যারা এরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাঝে মধ্যে প্রশ্ন করত। এরা এমন প্রশ্ন করত যে প্রশ্নগুলির জবাব দেওয়া খুব কঠিন। আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর ইলহাম ছাড়া প্রশ্নের জবাব রাসূল দিতে পারতেন না। তো সম্মানিত হাজিরিন, আবু সুফিয়ান খুব বুদ্ধিজীবী মানুষ, খুব ব্রেনিয়ান লোক ছিলেন। আবু সুফিয়ান রাসূলের হাতের ভিতরে এইভাবে করে চুমকি দিয়ে ঢুকাই দিলেন। আবু সুফিয়ান বলছে, নবী, আবু সুফিয়ান বলছে যে, হে আবু জেহেল, তোমার ভাতিজাকে বলো, মুহাম্মদকে, তোমার হাতের ভিতরে কি আছে, যদি বলে দিতে পারে তাহলে আসলেই সে আল্লাহর নবী। সম্মানিত হাজিরিন, আবু জেহেল বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ভাতিজা মুহাম্মদ, আমার হাতের ভিতরে কি আছে যদি তুমি বলে দিতে পারো তাহলে আমি মনে করব তুমি আল্লাহর নবী। সম্মানিত ভাইরা আমার, বিশ্ব নবী বলে ফেললেন, ও চাচা আবু জেহেল, আমি না বলে আপনার হাতের জিনিসগুলি যদি বলে দেয় তাহলে কেমন হবে? আবু জেহেল বলছে, সর্বনাশ, আমার হাতের ভিতরে কি আছে যদি বলে দিতে পারে তাহলে আরো ভালো, আমি 100% বিশ্বাস করব তুমি আল্লাহর নবী। সম্মানিত হাজিরিন, কথা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেলের হাতের ভিতরে ছোট্ট ছোট্ট পাথরগুলো ছিল, হাতটা ফিনকি দিয়ে খুলে গেল। সাজারু নাতাকাল হাজার শাক্কাল কামারু বেইশারাতিহি, বলেন সুবহানাল্লাহ। পাথর সাক্ষী দিয়ে দিল এটাই আল্লাহর নবী, এটাই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন না সুবহানাল্লাহ। এই ছোট ছোট পাথর, এই পাথরগুলি বড় হয়ে গেল, বড় আকার ধারণ করলো, আস্তে আস্তে বড় হয়ে গেল। এই পাথরগুলো যখন গর্তের ভিতরে ঢোকা শুরু করলো, এই গর্তে আবু জেহেল সহ ঢোকা শুরু করলো। আবু জেহেল ঢুকতে ঢুকতে যখন এক গলা পর্যন্ত ঢুকে গেল, বলছে, ভাতিজা মুহাম্মদ, আসলে তুই আল্লাহর নবী, তোর কসম, তোর 14 গোষ্ঠীর কসম, আমি বিপদে পড়লাম, আমি তো ভিতরে চলে যাচ্ছি, তুমি আমাকে বাঁচাও। হে ভাতিজা মুহাম্মদ, তুমি ছাড়া আমার বাঁচার উপায় নাই। বলছে, না না, বাঁচাইতে পারবো না। আবু জেহেল বলছে, ভাতিজা মুহাম্মদ, তুমি আমাকে বাঁচাও, আমাকে তুলো, গর্ত থেকে তুলে নাও। যদি তুমি আমাকে গর্ত থেকে তুলে নাও, আমি কালিমা পড়ে মুসলমান হব, তুমি যা বলবা তাই করবে। বলছে, ঠিকই। বলছে, হ্যাঁ, যত কসম খাওয়ার আবু জেহেল খেয়ে শেষ। এবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ত থেকে তুললেন। গর্ত থেকে উঠাবার পরে ধুলামুলাগুলো ঝাড়ে দেওয়া হলো, ধুলাগুলো পরিষ্কার, কাপড় চোপড় পরিষ্কার হলো। এখন আবু জেহেল বলছে, ভাতিজা মুহাম্মদ রে, তুই এত জাদুঘর রে, তুই জাদু দিয়ে আমাকে ভিতরে ঢুকাই দিচ্ছিলি। বলেন নাউজুবিল্লাহ। কপালে ঈমান, তার কপালে কালিমা ছিল না, ঠিক না ভাই? ঠিক বলেন। কপালে কালিমা পড়া ছিল না, ঈমান কবুল করা ছিল না। এই জন্য আমার ভাইয়েরা, দৃষ্টান্তমূলক ইতিহাস কিয়ামত পর্যন্ত পৃথিবীর যত হাজি সেখানে যায়, এটি দৃষ্টান্ত যে আমার রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটি মুজিজা। এটি মুজিজা ছিল। এই গর্তের মধ্যে আবু জেহেল বেঈমান, নাস্তিক, মুরতাদ, ইসলামের দুশমন, এখানে এই পৃথিবীর মুসলিম জনগোষ্ঠীর জন্য এটি দৃষ্টান্তমূলক ইতিহাস। আল্লাহ পাক বলছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। এরা কোরআনের কথা এরা শুনতে চাইবে কিন্তু মেনে নেবে না। এরা আল্লাহর কথাগুলি শুনবে কিন্তু মেনে নেবে না, মেনে নিতে কষ্ট হবে। এরা শুনতে 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 দেখেন না কত মানুষ জীবনে কতবার তওবা করে। আল্লাহ বলছে তওবা করে জীবনে একবার। তওবা কয়বার? সবাই বলেন, তওবা জীবনে কয়বার?
একবার আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যান ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনাত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক বলছেন জীবনে যা করেছো, জানা করেছো, অন্যায়, জুলুম, খুন, গুম, অত্যাচার, হত্যা যা করেছো, ওয়াসলাহ, ভুলগুলি সংশোধন করো, আর জীবনে করিও না, জীবনে তওবা করো, আমি আল্লাহ তোমার তওবা কবুল করব, জীবনে গুনাহগুলি মাফ করে দেবো। সুবহানাল্লাহ বলেন। আমরা ভুল করি আবার তওবা করি, ভুল করি আবার তওবা করি, এভাবে ভুল করতে করতে তওবা করতে করতে আল্লাহ পাক এই জন্য তাদের জন্য রাসূলকে বলেছেন, হে নবী, হে বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, যারা ভুল করে আবার তওবা করে, যারা কোরআনের কথা শুনে আবার মানে না, এরা শুনতে শুনতে এমন সময় এসে যায়, এমন সময় এসে যায় তাদের জন্য খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের কলবগুলোকে মরিচা ধরে দিয়েবে, তাদের কলবগুলো পরিষ্কার হবে না, তাদের কানগুলি বধির করে দেওয়া হবে, তারা কোরআন শুনবে আর মুহূর্তে কোরআনের কথাগুলি ভুলে যাবে। এবং তাদের চোখ দিয়ে তারা কোরআনও দেখবে, কিন্তু কোরআন বুঝবার সুযোগ তারা পাবে না, তারা জীবনে অপরাধ করেছে। আমার ভাইরা, আল্লাহ বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুহু ওয়া লাহুম আযাবুন আযীম। আমি আল্লাহ এদের আর ক্ষমা করব না। এদেরকে সুযোগ দিয়েছি, দীর্ঘদিন সুযোগ করে দিয়েছি, এরা যখন সুযোগ নেয় নাই, এই জন্য কানগুলি এদের বধির করে দিয়েছি, কোরআনের কথা শুনলেও শুনবে না, এদের দেলগুলোতে আমি মোহর মেরে দিয়েছি, এরা আর বুঝবে না। আর এদের জন্য আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম, এদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করে ফেলেছি। এরা শুনবে না। আমার ভাইরা, আজকে এই কোরআনুল কারীমের আলোচনাগুলোতে যেখানে আলোচনা হয় সেখানে একটু ডিস্টার্ব ক্রিয়েট হয়, এখনো হচ্ছে, যে এখানে রাজনীতি হচ্ছে কেন, এখানে রাজনীতি হচ্ছে কেন, রাজনীতির কথা কেন হবে, কোরআন এবং হাদিসের কথা হবে, কোরআনের কথা হবে। গোটা কোরআনের তাফসীর পড়ে দেখেন, গোটা কোরআনে রাজনীতির কথা বলা হয়েছে, আছে না নাই? গোটা কোরআনে রাজনীতির কথা বলা হয়েছে, অর্থনীতির কথা বলা হয়েছে, যাকাত নীতির কথা বলা হয়েছে, রাষ্ট্র পরিচালনা কিভাবে চলবে, গোটা কোরআনুল কারীমে দেওয়া হয়েছে। আমার ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেলেন। মদিনা যাওয়ার পরে রাসূল রাষ্ট্রনায়ক হন নাই, রাসূল রাষ্ট্রনায়ক হন নাই, রাসূল প্রেসিডেন্ট হন নাই, হযরত ওমর, আবু বকর, আলী হয়নি। তাহলে এই সব বানোয়াট কথাগুলি আমরা কোরআন না বুঝার কারণে এই কথাগুলো আমরা বলেই থাকি। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, যিনি বলেছেন বুইস্তু মুআল্লিমান, পৃথিবীর মধ্যে মহান শিক্ষক হিসেবে আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন, ডাক্তারদের ডাক্তার, পণ্ডিতের পণ্ডিত, রাষ্ট্রনায়কের রাষ্ট্রনায়ক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে মহান শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। তিনি বলেছেন কথা, জিন্নাল্লাহি ইলাইসা ফি শাইইন মিনাল কুরআন কাল বাইতুল খারিব, যে দেহে কোরআন নাই, যার অন্তরে কোরআন নাই, উদার গৃহ। আমার ভাইরা, এই জন্য এগুলি বলার অপেক্ষা আর রাখে না। কোরআন, গোটা কোরআন, কোরআনের মধ্যে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, দেশনীতি, ব্যবসা নীতি, সব নীতিগুলি পরিপূর্ণ হয়েছে। বলেন ঠিক না ঠিক বলেন? সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের হরিপুর উপজেলা শাখার সম্মানিত আমির ভাই রফিকুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা, জোরে, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। হে পিয়া, হে নেতা, হে রাসূল, হে পিয়া, হে নেতা, হে রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। জীবনে কখনো তুমি মিথ্যা বলোনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। তোমারই মতো নেতা পেলে অগো ভোট সুখেরি গোলা চামেলি বকুল। হে পিয়া হে নেতা হে রাসূল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। সম্মানিত হাজির, সূরা বাকারা 10 নম্বর আয়াত তেলাওয়াত করছিলাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। আল্লাহ পাক আমাদের ওই আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা সাহেবের মতো আচরণ থেকে পরিহার করে দিন কায়েমের জন্য, কোরআনের জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।